Sakdeep Academy. Good morning dear students. Standard 4 Geography. দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায়টা চলছিল। গতদিনে আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল পড়েছি। আজকে আমরা গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চলটা পড়ব। দেখো পশ্চিমের মালভূমি অঞ্চলের মালভূমি কাকে বলে এটা কালকে দিয়েছিলাম। আর এটা কি বলেছিলাম, এটি প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত ছোটনাগপুরের মালভূমির একটা অংশ। আর কোন কোন জায়গায় দেখতে পাওয়া যায় মালভূমি অঞ্চলটা, কোন কোন জেলা নিয়ে? না, পুরুলিয়া জেলা, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর পশ্চিমাংশ নিয়ে এই রাজ্যের মালভূমি অঞ্চল বিস্তৃত। বাঁকুড়া জেলায় দুটি পাহাড় বলেছিলাম, শুশুনিয়া, বিহারীনাথ, বীরভূমের মামাভাগ্নে, তারপরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ের সবচেয়ে উঁচু শৃঙ্গ ছিল গোরগাবুরু, এখানকার আরেকটি পাহাড় হলো বাঘমুন্ডি। এই পর্যন্ত ছিল, কালকে খুব অল্প পড়া হয়েছিল। আজকে দেখো গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল। অঞ্চল বাংলা দুরকম লেখা যায়, কালকে দেখিয়েছিলাম। দেখো সমুদ্র পৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে, সমুদ্র পৃষ্ঠের একই সমতলে মানে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে সমতলটা প্রায় একই রকম, বা সামান্য উঁচু মানে সামান্য উঁচুতে অবস্থিত বিস্তীর্ণ মানে অনেকটা দূরে এলাকা দূরে বিস্তীর্ণ মসৃণ ভূভাগকে বলা হয় সমভূমি। তাহলে এখানে সমভূমি কাকে বলে একটা প্রশ্ন বেরোচ্ছে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চল বাদ দিয়ে সমগ্র অঞ্চল নদী গঠিত সমতল ক্ষেত্র। আমরা পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করেছি, উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল। তাই বলেছে যে ওই পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল এই দুটো ভাগকে বাদ দিলে আর যত সমস্ত আছে সেগুলি সবই হচ্ছে নদী গঠিত সমতল ক্ষেত্র। এর গড় উচ্চতা 100 মিটার, এটি বহুদূর পর্যন্ত বিস্তৃত। তাহলে এই অঞ্চলকে 5 ভাগে ভাগ করা যায়। গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়? 5টি ভাগে ভাগ করা যায়। তরাই ও ডুয়ার্স অঞ্চল, একে দেখো তরাই ও ডুয়ার্স অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল, উত্তরে সমভূমি অঞ্চল। তিরেকি রাঢ় অঞ্চল, তিরেকি রাঢ় রয়াকার ভাষণ রাঢ় অঞ্চল। তারে উপকূলের বালুকাময় সমভূমি, উপকূলে বালুকাময়
কোচবিহার জেলার উত্তরে সামান্য অংশ এবং জলপাইগুড়ি আলিপুর জেলার উত্তর অংশ তরাই ডুয়ার্স অঞ্চলের অন্তর্গত। কি কি না দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার কোচবিহার জেলার উত্তরে সামান্য অংশ এবং জলপাইগুড়ি ও আলিপুর জেলার উত্তর অংশ তরাই ডুয়ার্স অঞ্চলের অন্তর্গত। তিস্তা নদীর ডান দিকের অংশ তরাই ও বাম দিকের অংশ ডুয়ার্স অঞ্চল। তাহলে তিস্তা নদীর ডান দিকের অংশ কি তরাই, বাম দিকের অংশ কি ডুয়ার্স অঞ্চল। উত্তরের সমভূমি অঞ্চল, এবার কি হবে উত্তরের সমভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার দক্ষিণ অংশ ও জলপাইগুড়ি জেলার দক্ষিণের সামান্য অংশ নিয়ে গঠিত উত্তরের সমভূমি। মহানন্দা, তিস্তা, তোরসা নদী পলি জমে এই সমভূমি অঞ্চল গঠিত হয়েছে। কোন কোন নদী? মহানন্দা, তিস্তা ও তোরসা। এছাড়া এখানে অনেক খাল বিল রয়েছে। ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে এই অঞ্চলকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে ভূ প্রকৃতি তারতম্য অনুসারে এই অঞ্চলকে তিনটি ভাগে আবার ভাগ করা হয়েছে। কোন অঞ্চলটাকে? উত্তরের সমভূমি অঞ্চলকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? তাল, দিয়ারা ও বরেন্দ্র ভূমি। তাল, দিয়ারা, দিয়ারা, বরেন্দ্র ভূমি। বর রেখা দন্তনয় অচলা বরেন্দ্র ভূমি। তাহলে ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে উত্তরের সমভূমি অঞ্চলের তিনটি ভাগ। কি কি তিনটি ভাগে বিভক্ত? তাল, দিয়ারা ও বরেন্দ্র ভূমি। তারপরে দেখো আমরা আজকে পড়বো রাঢ় অঞ্চল। কি পড়বো? রাঢ় অঞ্চল। পশ্চিমে মালভূমির পূর্ব থেকে রাঢ় অঞ্চল, পশ্চিমের মালভূমির পূর্ব থেকে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম পর্যন্ত সামান্য উঁচু নিচু বন্ধুর প্রকৃতির অঞ্চলকে আমরা বলি রাঢ় অঞ্চল। এই সমগ্র অঞ্চলটি পূর্ব দিকে ঢালু। এই রাঢ় অঞ্চলটা কি হয়? পূর্ব দিকটা ঢালু। এই অঞ্চলটি পুরনো পলিমাটি দ্বারা সৃষ্ট। রাঢ় অঞ্চল তার পুরনো পলিমাটি দ্বারা সৃষ্ট। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের পূর্বাংশ নিয়ে রাঢ় অঞ্চল গঠিত। এই সমভূমি মাটি লাল রঙের। এই মাটি কৃষিকার্যের পক্ষে সহায়ক। পুরনো পলিমাটি দ্বারা সৃষ্ট। পলিমাটি মানে তো কৃষিকাজ ভালো হবে, তাই বলছে এই মাটি কৃষিকার্যের পক্ষে সহায়ক। আর কি? এই সমভূমির মাটি লাল রঙের। রাঢ় অঞ্চলের মাটির রং কেমন? তাহলে তোমরা বলবে লাল রঙের, ধূসর রঙের, তোমরা লিখবে লাল রঙের। কোনো আপডেট থাকতেই পারে। তারপর দেখো উপকূলের বালুকাময় সমভূমি। উপকূলের বালুকাময় সমভূমি। সমুদ্রের পাড়কে বলা হয় উপকূল। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রের বালুকাময় পাড়কে বলা হয় উপকূলের সমভূমি। তাহলে সমুদ্রের পাড়কে বলা হয় ড্যাশ। সমুদ্রের পাড়কে বলা হয় উপকূল। তাহলে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রের বালুকাময় পাড়কে বলা হয় উপকূলের সমভূমি। হয়ে গেল। এবার গঙ্গার বদ্বীপ অঞ্চল। তারপরে কি? গঙ্গার বদ্বীপ অঞ্চল। পূর্ব দিকে বাংলাদেশের সীমান্ত থেকে তোমরা জানো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের পূর্বে কোন দেশ আছে? বাংলাদেশ। বাংলাদেশের সীমান্ত থেকে পশ্চিম দিকে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলার অংশ নিয়ে গঙ্গার বদ্বীপ অঞ্চল গঠিত। বাবা, তাহলে একদম বাংলাদেশের সীমান্ত থেকে ওইদিকে কি হচ্ছে? পশ্চিমে মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, হুগলি, কলকাতা, বর্ধমান, পূর্ব মেদিনীপুর জেলার অংশ নিয়ে গঙ্গার বদ্বীপ সমভূমি গঠিত। মানে অনেকটা জায়গা নিয়ে বদ্বীপ অঞ্চল। এই অঞ্চলটি প্রায় সমতল। এই অঞ্চলটি প্রায় সমতল, উঁচু নিচু প্রায় সমতল। এখানকার পলিমাটি খুব উর্বর। এখানকার পলিমাটিটা উর্বর। নদিয়া, মুর্শিদাবাদ নিয়ে মুমূর্ষু বদ্বীপ অঞ্চল গঠিত। তাহলে নদিয়া ও মুর্শিদাবাদ নিয়ে মুমূর্ষু বদ্বীপ অঞ্চল গঠিত। ড্যাশ বদ্বীপ অঞ্চল গঠিত। কি হবে? নদিয়া ও মুর্শিদাবাদ নিয়ে মুমূর্ষু বদ্বীপ অঞ্চল গঠিত। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা
একটা আছে সক্রিয় বদ্বীপ। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। তাহলে আজকের পড়া কি হবে না পিজি 14-15 সমভূমি অঞ্চল। গঙ্গার বদ্বীপ সহ সমভূমি, সে পুরো সমভূমি অঞ্চলে দিচ্ছে, সমভূমি অঞ্চল। পড়া আজকে সমভূমি অঞ্চলটা। প্রথম দিন আমরা পার্বত্য অঞ্চল পড়েছি, তারপরের দিন আমরা মালভূমি অঞ্চল পড়েছি, আজকে আমরা গঙ্গার বদ্বীপ সহ সমভূমি অঞ্চল পড়ব। তাহলে এই পর্যন্ত ভালো করে পড়ো, বারবার পড়ো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি।